لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আমি উপস্থিত হয়েছি আমাদের সম্মুখে যে মাসটা উপস্থিত হয়েছে যে মাসটার নাম হচ্ছে মহরম মাস। তো বড় দুঃখের বিষয় যে মুসলমান আমাদের আরবিতে যে মাসগুলো পড়ে সেই মাসগুলো হিসাব আমরা কেউ রাখি না। যখন ইংরেজিতে যখন জানুয়ারি মাস যখন পড়ে, অনেক মুসলমান ঘরের ছেলে মেয়েরা ওই জানুয়ারি মাসটাকে পালন করে, তারা জানুয়ারি মাসটাকে বেশি প্রাধান্য দেয়। ইহুদি খ্রিস্টানদের রীতিগুলো আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। তা আজ আমি মহরম মাস সম্পর্কে আলোচনা করব। তো এই মহরম মাসে রোজা রাখতে হবে এবং কি কি বারে সেই রোজাটা আমাদের রাখতে হবে সে সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখুন এবং শুনুন, একটু লাইক অবশ্যই আপনারা করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আরবিতে 12টা মাস দিয়েছে, শেষ যে মাস সেটা হলো জিলহজ মাস এবং প্রথম যে মাস সে মাসটা হলো মহরম মাস। জিলহজ মাসে আমরা কুরবানি করি 10 তারিখে, সেটা মানুষের মনে একটা দুঃখ একটা বেদনা হয়। তো মহরম মাসেও একটা দুঃখ বেদনা 10 তারিখের দিনে আছে। তো এই জন্য মহরম মাসে আমাদেরকে পালিত করতে হবে, কারণ মহরম মাস হলো আমাদের জন্য প্রথম মাস। তো এই সম্পর্কে মহরম মাসের রোজা সম্পর্কে আমি আপনাদের কাছে যে কিতাবগুলো দেখাবো, মুদ্দালাল নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহে তিনি লিখেছেন এবং আপনার নসিহাতুন নবী মেজলা হুজুর পীর কবির রহমাতুল্লাহ আলাইহে তিনার লেখা কিতাব। তো আমরা দেখব যে রমজান মাসে রোজা মানে কি, যে আল্লাহ রসুল বলেছে রমজান মাসের পরে যদি কেউ রোজা রাখতে চায়, সে যেন আপনার এই মহরম মাসে আশুরার দিনে রোজা যেন রাখে। এই সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব যে রোজা করলে কি ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বললেন যে ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরি ওয়ালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, যে তোমরা পরিভ্রমণ করো এদেশে 4 মাস কাল, আর জেনে রাখো তোমরা আল্লাহর পরাভূত করতে পারবে না। এবং আরবাআ আশহুরিন মানে এখানে জিলকদ, জিলহজ, মহরম এবং রজব মাসকে বোঝানো হয়েছে। 4টি মাসকে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তারপর আল্লাহ পাক বলছেন যে ফাইজান সালাখাল আশহুরিল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসুয়া জাদাতুমুহুম, যে আল্লাহ পাক বলে সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে গেলে তোমরা মুশরিক দেখে হত্যা করো যেখানে তোমরা তাদেরকে পাও। এখানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে বড় সম্মান দিয়েছে, বড় ইজ্জত দিয়েছে। তো আমাদেরকে এখানে 4টি মাসের মধ্যে যে মাসটা আমাদের হাদিসের মধ্যে মানে কি এসেছে রোজা সম্পর্কে, যে কোন কোন মাসে রোজা এই সম্পর্কে বলা হয়েছে, যে মিশকাত শরীফ এবং সুনানে ইবনে নাসাইর মধ্যে এসেছে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের নবী বলেন 4টি বিষয় কোনো সময় আল্লাহ রসুল কিছুতেই পরিত্যাগ করতেন না। 1 নম্বর হলো তাহলে সুন্নতে মুআক্কাদা আশুরার রোজা, 2 নম্বর জিলহজ মাসের 1ম থেকে 10 তারিখের রোজা এবং প্রতি মাসে 13, 14, 15 দিনের রোজা এবং ফজরের পূর্বে 2 রাকাতের সুন্নাত। এই 4টি আল্লাহ রসুল কখনোই ত্যাগ করতেন না। তো এখানে আমরা আশুরার যে রোজা রাখবো, মহরমের যে রোজা রাখবো, সেটা একটা রাখবো না 2টি রাখবো, এইরকম অনেক প্রশ্ন অনেকে করে। আশুরার রোজা, মহরমের রোজা, একটা রোজা যদি কেউ রাখে তার রোজা কিন্তু হবে না, কারণ ওই একটা রোজা ইহুদিরা করতো।
তাই এখনও তারা করে, তারা ইহুদিদের অনুসরণ হবে। এই জন্য একটা রোজা আল্লাহ রসুল করেনি, দুটো রোজা আল্লাহ রসুল করেছে এবং দুটো রোজা রাখার জন্য অনুমতি দেওয়া হয়েছে। মিশকাত শরীফ এবং সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে এসেছে যে আপনার হজরতে এখানে যে এই রোজা সম্পর্কে যে হাদিসটা এখানে আনা হয়েছে এবং শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই মা সাবাবিস সুন্নাহ এই কিতাবের মধ্যেও তিনি এনেছেন। এখানে মিশকাতের মধ্যে বলা হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করতে আসলেন দেখতে পেলেন ইহুদিরা আশুরা রোজা রেখেছে। তা আল্লাহ রসুল তারা জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের রোজা রাখছো? তো তারা উত্তর বলল যে আমরা আশুরার একটা বড় দিন, তো আশুরার দিনটা আমরা সম্মান করি, এই জন্য আমরা এই দিনে একটা রোজা রাখছি। কেন? যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম সম্প্রদায় মুক্তি দান করেছিল ফেরাউনের হাত থেকে এবং ফেরাউনকে ধ্বংস করেছিল। মুসা আলাইহিস সালামের এই দিনটা শুকরিয়া স্বরূপ আমরা রোজা রেখেছি, তো আমরা তার অনুকরণ করে এই রোজা পালন করে থাকি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের তুলনায় মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের বড় হকদার বেশি, তাই তোমরা যদি একটা রোজা করো আল্লাহ রসুল বলে আমরা দুটি রোজা রাখবো। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো রোজা রাখার কথা বললেন, কারণ ইহুদিদের বিপরীত আল্লাহ রসুল করলেন। তাহলে এখানে বোঝা গেল যে এখানে দুটো রোজা করতে হবে। তো এই রোজা করলে ফজিলতটা কি? এই সম্পর্কে মিশকাত শরীফে হাদিসের মধ্যে বললেন যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছে রমজান শরীফের পূর্বে আশুরা রোজা ফরজ ছিল, কিন্তু পরে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা এখন ফরজ হওয়া রহিত হয়ে গেল, নফলের স্তর অবশিষ্ট থাকলো। তো নফল হলে সওয়াব অধিক বেশি বলা হয়েছে। এক বর্ণনায় বলেছে আশুরা রোজার দ্বারাই পিছনে এক বছরের সমস্ত সাগিরা গোনাগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। তবে আশুরা একটা রোজা রাখা আলেমগণে মাকরু লিখেছেন, ইহুদি নাসারার সাথে তাদের কি সাদৃশ্য হয়ে যায়। এই জন্য এখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্বাস থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরা রোজা রাখতে শুরু করলেন, সাহাবা রাখা আদেশ দিলেন, তো সাহাবা নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ এই দিন তো ইহুদি নাসারারা বড় দিন মনে করে। আল্লাহ রসুল বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম এবং দশম তারিখে রোজা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেলেন যে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার কথা আল্লাহ রসুল বলে গেলেন। এখানে মহরম মাসের যে 10, 9 এবং 10 তারিখ দুটো রোজা রাখার কথা আল্লাহ রসুল পরিষ্কারভাবে বললেন। শুধু তাই নয়, হযরত আব্বাস থেকে হাদিস নকল করেছেন আল্লাহ রসুল বলেন তোমরা আশুরা রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো, আর এইভাবে পূর্বে একটা রোজা রাখো, পরেও একটা রোজা রাখো। তো এখান থেকে বোঝা গেল যে একটা রোজা রাখা যাবে না, আশুরা রোজা রাখতে হবে। আশুরা রোজা রাখা হলো সুন্নাত, আল্লাহ রসুল রেখেছেন, আল্লাহ রসুল বলেছেন দুটো রাখার কথা বলেছেন, এই জন্য আমরা দুটি রোজা রাখবো। 10 মহরম আশুরা রোজা সুন্নাত, সুনানে তিরমিজি শরীফ হাদিস সংখ্যা 742 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের নুসখা সুনানে নাসাই শরীফ হাদিস সংখ্যা 2182, ইবনে মাজা হাদিস সংখ্যা 1740 নম্বর হাদিসের মধ্যে রয়েছে এবং ফতুয়ায়ে তাতিয়া খানিয়া এর মধ্যে রয়েছে, রুদ্দে মুহতারের মধ্যে রয়েছে। এবং শুধু তাই নয়, যে এখানে যে কথাটা আমরা দেখলাম মহরম মাসের যে রোজা যেখানে কথা বলা হয়েছে সেই রোজা সম্পর্কে আমরা যে আলোচনাটা করছি আপনাদের সম্মুখে, যে রুদ্দে মুহতার কিতাবে এবং তাহাতাবি মারাকিল ফালা কিতাবে, তাবিনুল হাকায়েক, হাসিয়াতুস সিবলি, ফতোয়া হাক্কানিয়া এবং এই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে বাহারুর রায়েক, এই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে যে 10 মহরম আশুরায় রোজা রাখা হচ্ছে সুন্নাত। তাহলে এখানে আমরা সুন্নাত আমরা পেলাম, এই রোজাগুলো রাখা সুন্নাত, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো কবে রোজা রাখবো? এই রোজাটা আপনার শুক্রবারে ভোরে ভাত খেতে হবে, শনিবারে একটা, রবিবারে ভোরে শনিবারে ভোরে ভাত খেলে রবিবারে একটা, তাহলে দুটো রোজা হবে। তাহলে সামনে 2025 আপনার সামনে রবিবার
মানে আসছে রবিবারে হচ্ছে 10 তারিখ, তাই আমাদেরকে শুক্রবারে রাখতে হবে। তাহলে আজকে হচ্ছে আপনার মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মানে আর মানে কি 2টো দিন বাদ দিয়ে, আরও 2টো দিন বাদ দিয়ে, মানে বুধবার বৃহস্পতিবার শুক্রবারে ভোরে ভাত খেতে হবে, মানে শনিবার একটা হবে, আর শনিবারে ভোরে ভাত খেলে রোববারে একটা হবে। তাই আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে আমরা মহরম মাস আশুরার মানে কি রোজা রাখবো, কারণ এই রোজা রাখা মানে কি খুবই গুরুত্বপূর্ণ, যে বিগত 1 বছরের গোনা আমাদের মাফ হয়ে যাবে। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে প্রত্যেককেই মানে এই রোজা রাখতে হবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মতপথে আছেন, প্রত্যেককে বলবো আপনার এই আশুরা রোজাগুলো রাখুন। আপনার যে মানে কি শুক্রবারের দিনে আপনারা সেহরি খাবেন এবং শনিবারে একটা হবে, শনিবারে সেহরি খাবেন, রবিবারে একটা হবে, 2টো রোজা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুজাদ্দিদুজ্জামানের নীতি অনুযায়ী সমস্ত মানে 4 তরিকার যত আল্লাহর ওলি বান্দা এসেছেন, যারা আল্লাহ রসুলকে খুশি করে যিনারা গত হয়ে গিয়েছেন, আমাদের জন্য কিতাব লিখে গিয়েছেন, 4 ইমাম থেকে শুরু করে মানে সমস্ত 4 তরিকার সমস্ত আল্লাহর ওলিদের নীতি অনুযায়ী আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করেন এবং তিনাদের রুহানি ফায়েজ আমাদের প্রত্যেকের সিনায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।